ডিড ডান ডু করা ডু ডিড ডান গো যাওয়া গো ওয়েন্ট গন আচ্ছা এটা অনেক জায়গাতে গান বলে এটা কিন্তু গান হয় না গন হবে হ্যাঁ রিমেম্বার আচ্ছা ড্রিঙ্ক পান করা ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক এটা হবে কিন্তু এ হবে কেমন দেখো দুটো লেটার দুটো সাউন্ড একই রকম প্রায় একটা ড্র্যাঙ্ক হবে একটা ড্রাঙ্ক হবে একটা একটা আ ইট মানে খাওয়া ইট এট ইটেন প্লে খেলা প্লে প্লেড প্লেড রিমেম্বার ওয়ান মোর থিং একটা জিনিস মনে রাখবা যখন আমরা পি শুরুতে পাবো তখন সেটাকে আমরা ফি এর মতো করে উচ্চারণ করব সো এটা হয়ে যাবে ফ যেমন প্লে খেলা প্লে প্লেড প্লেড সিং গাওয়া সিং স্যাং সাং দেখো এটা ওই ড্র্যাঙ্কের মতো এর প্রথমটা হবে স্যাঙ্ক আর এটা হবে সাং বিট প্রহার করা মানে জানো কাউকে মারা আচ্ছা মেরে ফেলা না কাউকে পেটানো আর মেরে ফেলা বা হত্যা করাকে ইংরেজিতে কিল বলে আর এটা সিম্পল মারা এটাকে আমরা বলবো বিট মানে প্রহার করা বিট বিট বিটেন চুজ পছন্দ করা একইভাবে আমরা দেখো যেমন একটু আগে ফি বলেছি ঠিক তেমনি কোন শব্দের শুরুতে তুমি যদি সিএইচ পাও তাহলে এটাকে আর চ বলবে না এটাকে ছ বলবে তাহলে এটা হয়ে যাবে চুজ পছন্দ করা চুজ ছোজ chosen ফ্লাই উড়ানো ফ্লাই ফ্লু ফ্লোন আচ্ছা এটা কিন্তু অধিকাংশ জায়গায় ফ্লিউ পড়ানো হয় বাট ফ্লিউটা একটা রং প্রনাউন্সিয়েশন ইট মাস্ট বি ফ্লু এই যে আই হ্যাভ রিটেন বাংলা দেখো বাংলা লিখেছি যাতে তোমার ভুল না হয় এটা হবে ফ্লু ড্র আঁকা ড্র ড্রু ড্রোন এটাও ড্রিউ পড়ানো হয় মোস্ট অফ দ্য প্লেসেস বাট ইট শুড বি সিম্পলি ড্রু নট ড্রিউ আচ্ছা ওয়ার্ডগুলো পড়েছি বাট ওয়ার্ডগুলো পড়ার নিয়মটা এখন একটু দেখব প্রত্যেকটা লাইন আমরা 5 বার করে পড়বো 5 বারের বেশি কেউ পড়বে না বাট লাইন ধরে মারিয়া তুমি প্রথম লাইনটা একটু পড়ে শোনাবে কিভাবে পড়বো মারিয়া ওকে মাইক্রোফোন ওপেন করো মারিয়া শুনতে পাচ্ছো ওকে স্টার্ট আমার নাম নুসরাত মাহিয়া ও মাহিয়া আচ্ছা সরি মারিয়া তাহলে এই মাহিয়া না মাহিয়া আচ্ছা ঠিক আছে মাহিয়া পড়ো ওকে স্টার্ট পড়ো হ্যাঁ ডু করা ডুডির ডান ওকে ডু করা ডুডির ডান 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 5 বার করে তুমি পড়বে সবাইকে বলছি 5 বারের বেশি পড়বে না এটা 5 বার হয়ে যাবে এরপর নিচের লাইনে চলে আসবে 5 বার আবার তারপর লাইনে 5 বার এইভাবে আমি পড়বো কোনো ওয়ার্ড যদি বুঝতে প্রবলেম হয় বাংলা দেখে নিব এমনকি বাংলা দেখার পরও যদি অসুবিধা হয় তাহলে পড়া শেষ হলে আমাকে বলবে স্যার এই ওয়ার্ডটা আমার একটু অসুবিধা হয়েছে আমি তখন ওই ওয়ার্ডটা তোমাকে আবার উচ্চারণটা আমি শিখিয়ে দেব তো যাই হোক এখন আমরা পড়বো বাট যেহেতু সবাই পড়লে সাউন্ড হবে সাউন্ডে ডিস্টার্ব ফিল করতে পারো তাই তোমরা ফোনের ভলিউমটা একটু অর্ধেক করো প্লিজ সবাই ফোনের ভলিউম একটু অর্ধেক করো এবার মাইক্রোফোন ওপেন করো কে আগে শেষ করতে পারো দেখতে চাই প্রত্যেকটা 5 বার শুরু করো স্টার্ট রিডিং স্টুডেন্টস ওকে শুরু করো সবাই পড়ো পড়ো করা ডুডির ডান ডু করা ডুডির ডান ডু করা ডুডির ডান গো যা গোয়েন কোন গো যা গোয়েন কোন গো যা গোয়েন গো যা গোয়েন ড্রিঙ্ক পান করা ড্রিঙ্ক পান করা ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রিঙ্ক পান করা ড্রিঙ্ক ড্রাঙ্ক ইট খাওয়া ইট অ্যাট ইডেন ইট খাওয়া ইট অ্যাট ইডেন ইট খাওয়া at it
চুজ পছন্দ করা, চুজ চুজেন, চুজ পছন্দ করা, চুজ স্টুডেন্ট, ফ্লাই উড়ানো, ফ্লাই ফ্লু ফ্লোন, ফ্লাই উড়ানো, ফ্লাই ফ্লু ফ্লোন, ড্র আঁকা, ড্র ড্র ড্রু ড্রন, ড্র আঁকা, ড্র ড্রু ড্রন, ড্র আঁকা, ড্রু ড্রন, ড্র আঁকা, ড্র আঁকা, ড্র ড্রু ড্রন। চুজ পছন্দ করা, চুজ চুজ ফ্লাই উড়ানো, ফ্লাই ফ্লাই উড়ানো, ফ্লাই ফ্লাই উড়ানো, ফ্লাই ফ্লুন, ফ্লাই উড়ানো, ফ্লাই ফ্লু ফ্লুন, ফ্লাই উড়ানো, ফ্লাই ফ্লিউ ফ্লুন, ফ্লাই উড়ানো, ফ্লাই ফ্লিউ ফ্লাই ফ্লুন, ফ্লাই উড়ানো, ফ্লাই ফ্লাই ফ্লিউ ফ্লুন। ওকে, পরেরটা কি আছে? ড্র আঁকা। বলো ড্র আঁকা। একটা আছে, কার জন্য বাকি পড়ে ফেলো। ড্র আঁকা, ড্র ড্রু ড্রোন। বলো। আচ্ছা, কারো বাকি নাই? সবাই পড়ে ফেলেছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ফিনিশিং। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করো। আজকে আমরা এম ইজ আর নিয়ে একটু কথা বলি, কেমন? এম ইজ এবং আর কোথায় ব্যবহার করতে হয়? আসলে এম ইজ আর এর অনেক ব্যবহার আছে। দেয়ার আর মেনি ইউজেস অফ এম ইজ আর, বাট ইন টুডে আমরা আজকে পড়বো কিভাবে আসলে বর্তমানে আমার, তোমার অথবা কারোর অবস্থা বোঝাতে আমরা এম ইজ আর ব্যবহার করব। তার আগে দেখো এখানে কি লেখা আছে, বাংলা বাক্যের শেষে নন ভার্ব, নাউন অথবা অ্যাডজেক্টিভ। আর এখানে লিখেছি নন ভার্ব। নন ভার্ব মানে স্যার যেটা ভার্ব না সেটাই নন ভার্ব। অর্থাৎ যেগুলো তুমি বলো যে আমি খাই, ঘুমাই, দেখি, লিখি, এগুলো তো ভার্ব। যে কোনো অ্যাকশন ওয়ার্ড যেটা দিয়ে কোনো কাজ বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। আর ভার্ব বাদে যে কোনো ওয়ার্ডকে আমরা নন ভার্ব বলবো। তাহলে তোমার সামনে আমি দুটো বাক্য লিখছি, খেয়াল করো। এই ধরো লিখলাম, আচ্ছা লিখলাম আমি খুব ভালো মানুষ। আরেকটা আছে আমি লেখাপড়া করি, আমি লেখাপড়া করি। ভালো করে বুঝবে, কেমন? দেখো একটা হচ্ছে আমি খুব ভালো মানুষ, আর আমি লেখাপড়া করি। এই যে মানুষ আছে লাস্ট ওয়ার্ড, মানুষ তো কোনো কাজ না, মানুষ একটা নাম। অর্থাৎ এটা একটা, আমি খুব ভালো, এটা আমার বর্তমান অবস্থা যে হ্যাঁ আমি খুব ভালো। আর এটা হচ্ছে আমি লেখাপড়া করি, এই যে করি আছে এটা কিন্তু কাজ। তো আমরা যখন বাংলা বাক্যের শেষে কোনো এরকম নন ভার্ব পাবো, তাহলে তখন আমরা এম ইজ আর দিয়ে সেন্টেন্স মেক করব। অথবা যদি আরেকটা ভাবে বলতে চাই যে আমি বা তুমি যে কারোর অবস্থা বলার জন্য আমরা এম ইজ আর ব্যবহার করে থাকি। যেমন আই এম আ টিচার, হি ইজ আ স্টুডেন্ট, দে আর টিচার্স, তখন আমরা এম ইজ আর ব্যবহার করে থাকি। তো বাই দ্য ওয়ে এখানে দেখো পড়ার নিয়ম, আমরা যখন পড়বো বিশেষ করে একসাথে পড়বো তখন আমরা কম্পিটিশন করে পড়বো যে কে আগে শেষ করতে পারি। তো ভালো করে খেয়াল করো, এই যে গুড আছে তাই না, এখন আমি যদি সবগুলো শূন্যস্থানে গুড একবার পড়ি তাহলে কেমন শোনা যাবে? আই এম গুড। অর্থাৎ এই শূন্যস্থানে আমি গুড বসিয়েছি মনে মনে, ইনওয়ার্ডলি। ওকে, মনে মনে বসে আমরা পড়ছি। যেমন আই এম গুড, আমি ভালো, উই আর গুড, আমরা ভালো, ইউ আর গুড, তুমি ভালো, ইউ আর গুড, তোমরা ভালো, হি ইজ গুড, সে ভালো, শি ইজ গুড, সে ভালো, দে আর গুড, তারা ভালো, ইট ইজ গুড, ইহা ভালো। আবার দেখো প্রথমে এই গুড নিয়েছি, অর্থাৎ একটা শব্দ দিয়ে সবগুলো লাইনে পড়ছি আমি, এমন পড়ছি না আই এম গুড আমি ভালো, তারপরে আই এম টল আমি লম্বা, এরপর আই এম ইয়াং আমি তরুণ, এরকম পড়ছি না। কিন্তু আমি পড়ছি একটা ওয়ার্ড নিয়েছি এবং সবগুলো লাইনে পড়ছি। ইনায়া একবার পড়ে শোনাও দেখি গুড দিয়ে, ইনায়া। স্যার আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, পড়ো দেখি গুড দিয়ে, খুব ফাস্ট পড়বা। বলো আই এম গুড, I'm good, আমি ভালো, we are good, আমরা ভালো, you are good, তুমি ভালো, you are good, তোমরা ভালো, he is good, সে ভালো, she is good, সে ভালো, they are good, তারা ভালো, it is good, ইহা ভালো। থ্যাংক ইউ। দেখো এইভাবে আমরা দ্রুত পড়বো। তাহলে একটা ওয়ার্ড নিয়েছো, সবগুলোর সাথে পড়েছো। এরপরে ঠল পড়বে। আচ্ছা অনেকে এটা ঠেল বলে ফেলতে পারো, কেমন? এটা ঠেল হবে না, উচ্চারণ হবে ঠল মানে লম্বা। আবার এটা আমরা অনেক সময় ইয়ং বলি, বাট এটা আসলে ইয়াং হয়। ইয়াং, ইয়াং মানে তরুণ, আর মেয়েদের ক্ষেত্রে ইয়াং মানে তরুণী বলতে হয়। যেমন শি ইজ ইয়াং, সে তরুণী। থিন মানে পাতলা, এটা আবার দিন বলো না,
এটা থিন মানে পাতলা, আর এটা লাস্ট এটার কি আছে দেখো, ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী, এটাও অনেকে উইজ বলে ফেলি, ওয়াইজ মানে জ্ঞানী। তাহলে পড়ার নিয়ম দেখেছো, গুড দিয়ে ইনায়া সবগুলো পড়েছে, এবার টল দিয়ে আমরা সবগুলো পড়বো, ইয়াং দিয়ে সবগুলো পড়বো। ওকে, একটা ওয়ার্ড নিয়ে ইউ হ্যাভ টু ইউজ উইথ অল দিস সেন্টেন্সেস। ওকে, নাও ইউ আর গোয়িং টু স্টার্ট রিডিং। দেখি কে আগে শেষ করতে পারো, শুরু করো, গুড দিয়ে পড়ো, বলো সবাই খুব I'm ফাস্ট good, করো। I'm ভালো, we are good, আমরা ভালো, you are good, তুমি ভালো, you are good, তোমরা ভালো, it is good, সে ভালো, she good, সে ভালো, they are good, তারা ভালো, it is good, ইহা ভালো, I am tall, আপনি লম্বা, you are tall, আমরা লম্বা, you are tall, সে লম্বা, you are tall, তোমরা লম্বা, he is tall, সে লম্বা, she is tall, সে লম্বা, they are tall, তারা লম্বা, they are tall, তারা লম্বা, it is tall, ইহা লম্বা, I am young, আমি তরুণ, we are young, আমরা তরুণ, you are young, তুমি তরুণ, you are young, তোমরা তরুণ, he is young, সে তরুণ, she is young, সে তরুণ, they are young, তারা তরুণ, it is young, ইহা তরুণ। I am good, আমি চিকন, we are good, আমরা চিকন, you are good, তুমি চিকন, you are thin, তোমরা চিকন, আমি চিকন, সে চিকন, সে চিকন, they are thin, তারা চিকন, he is thin, ইহা চিকন, I am thin, আমি পরিষ্কার, we are clean, পরিষ্কার, you are clean, তুমি পরিষ্কার, you are clean, তোমরা পরিষ্কার, he is clean, সে পরিষ্কার, she is clean, সে পরিষ্কার, they are clean, তারা পরিষ্কার, it is clean, ইহা পরিষ্কার, I am beautiful, আমি সুন্দর, we are beautiful, আমরা সুন্দর, you are beautiful, তুমি সুন্দর, you are beautiful, তোমরা সুন্দর, she is beautiful, সে সুন্দর, she is beautiful, সে সুন্দর, they are beautiful, তারা সুন্দর, it is beautiful, ইহা সুন্দর, I am rich, আমি ধনী, we are rich, আমরা ধনী, you are rich, তুমি ধনী, you are rich, তোমরা ধনী, he is rich, তারা সে ধনী, he is rich, সে ধনী, they are rich, তারা ধনী, it is rich, ইহা ধনী, I am rich, আমি জ্ঞানী, we are rich, উইজ না, আমরা জ্ঞানী, ওয়াইজ you বলো, are rich, ওয়াইজ, হ্যাঁ ওয়াইজ, you are wise, তুমি জ্ঞানী, you are wise, তোমরা জ্ঞানী, he is wise, সে জ্ঞানী, she is wise, সে জ্ঞানী, they are wise, তারা জ্ঞানী, it is wise, ইহা জ্ঞানী। থ্যাংক ইউ। আচ্ছা, আর পড়তে হবে না, থ্যাংক ইউ। এবার একটু অফ করে ফেলো মাইক্রোফোন গুলো, আমরা যখন পড়বো ফাস্ট পড়বো, বাট অনেকে হয়তো শেষ করতে পারোনি, মন খারাপ করবে না, এগুলো আবার হোমওয়ার্ক দিয়ে দেবো আমি। আচ্ছা, এবার দেখো, এখানে বেশ কিছু সেন্টেন্স আছে, কিন্তু এটা পড়তে 3 মিনিট লাগবে, কোনো বাক্য মুখস্থ করার দরকার নাই, শুধুমাত্র আমরা পড়ে যাব। হ্যাঁ, এখানে আর বোঝার কিছু নেই, এটা আমাদের জানাশোনা সেন্টেন্স। আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? ইয়েস আই এম আ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন শিক্ষার্থী। যখন তুমি প্রশ্ন করবে তখন আমাদের এই দুটো ফর্ম আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ জানো, প্রশ্ন 2 ধরনের হয়ে থাকে। স্যার 2 ধরনের কিরকম? একটা ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন মানে যেটা আমরা মাথা নাড়িয়ে অ্যান্সার করতে পারি। যেমন, তুমি কি একজন শিক্ষার্থী? এই দেখো দেখো মাথা নাড়ছি, অথবা কথা বলি নাই, অর্থাৎ আমি মাথা নেড়ে আনসার করতে পারলে তখন সেটাকে ইয়েস নো কোয়েশ্চেন বলে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা শুধু আর দিয়ে শুরু করি। আর যখন আমাদের বেশি আনসার করতে হয়, যে তুমি কোন স্কুলের শিক্ষার্থী, হুইচ স্কুল আর ইউ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট অফ মডেল স্কুল, তখন তো হ্যাঁ বা না দিয়ে আনসার করা যায় না। অর্থাৎ যে সকল সেন্টেন্স গুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় সেগুলোকে ডাব্লিউএইচ সেন্টেন্স বলা হয়। তার মানে কি বলেছি, যেটা আমরা সাধারণ মাথা নেড়ে আনসার করতে পারি ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আর দিয়ে প্রশ্ন শুরু করব, আর ডাব্লিউএইচ এর ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু করব। তো এখানে পড়ার নিয়মটা একটু খেয়াল করো, প্রত্যেকটা বাক্য আমরা 5 বার করে পড়বো। তাহলে প্রথমে ওয়ার্ড পড়েছো 5 বার, এই সেন্টেন্স পড়েছো 1 বার করে, ফাইনালি উই হ্যাভ টু রিড 5 times each line with বাংলা মিনিং as fast as possible। যত ফাস্ট পারি আমরা দ্রুত পড়ার ট্রাই করব। কেমন? এটা মুখস্থ না, বাট দ্রুত। যেমন, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? 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 প্রতিটা 5 বার। ইয়েস আই এম আ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন শিক্ষার্থী। এইভাবে শেষ করতে হবে। চলো, কে আগে শেষ করতে পারো? স্টার্ট, শুরু করি। ওকে,
বলো, আর ইউ স্টুডেন্ট? একজন শিক্ষার্থী আমার স্টুডেন্ট অফ মডেল স্কুল মডেল স্কুলে শিক্ষার্থী আমার স্টুডেন্ট অফ মডেল স্কুল আমি মডেল স্কুলে একজন শিক্ষার্থী আমার স্টুডেন্ট অফ মডেল স্কুল আমি মডেল স্কুলে একজন শিক্ষার্থী ইজ এ স্কুল পপুলার তোমার জনপ্রিয় ইজ এ স্কুল পপুলার তোমার জনপ্রিয় ইয়েস মাই স্কুল হ্যাঁ আমার স্কুল জনপ্রিয় Yes, my friends are good in English. আমার Why is a school popular? তোমার স্কুল কেন popular because it is very good. আমার স্কুল জনপ্রিয় কারণ এটি খুব ভালো। My school popular because it is very good. আমার স্কুল জনপ্রিয় কারণ এটি খুব ভালো। I are your friends good in English. তোমার বন্ধুরা কি ইংরেজিতে ভালো? Are your friends good in English? তোমার বন্ধুরা কি ইংরেজিতে ভালো? Yes, my friends are good in English. আমার বন্ধুরা ইংরেজিতে ভালো। Yes, my friends are good in English. আমার বন্ধুরা ইংরেজিতে ভালো। How are they good in English? How are they good in English? তারা কিভাবে ইংরেজিতে ভালো? How are they good in English? তারা কিভাবে ইংরেজিতে ভালো? They are good in English by practicing. পপুলার তোমার তারা চর্চার মাধ্যমে ইংরেজি ভালো। They are good in English by practicing. তারা চর্চার মাধ্যমে ভালো। They are good তোমার in স্কুল English by practicing. তারা চর্চার মাধ্যমে ইংরেজি ভালো। They are good in English by practicing. তারা চর্চার মাধ্যমে ইংরেজি ভালো। My school is popular because it is very good. আমার স্কুল জনপ্রিয় কারণ এটি খুব ভালো। My school is popular because it is very good. আমার স্কুল জনপ্রিয় কারণ এটি খুব ভালো। My school is popular because it is very good. আমার স্কুল জনপ্রিয় কারণ এটি খুব ভালো। My school is popular because it is very good. আমার স্কুল জনপ্রিয় কারণ এটি খুব ভালো। Are your friend good in English? তোমার বন্ধুরা কি ইংরেজিতে ভালো? Are your friend good in English? তোমার বন্ধুরা কি ইংরেজিতে ভালো? Are your friends good in English? তোমার বন্ধুরা কি ইংরেজিতে ভালো? Yes, my friends are good in Are English. your friend good in How are English? they তোমার good in English? বন্ধুরা তারা কি কি ইংরেজিতে ভালো? ইংরেজিতে They ভালো? are good in English. My friends are good in English. Yes, my friends are good in English. হ্যাঁ, আমার বন্ধুরা ইংরেজিতে ভালো। Yes, my friends are good in English. হ্যাঁ, আমার বন্ধুরা ইংরেজিতে ভালো। Yes, my friends are good in English. হ্যাঁ, আমার বান্ধবীরা ইংরেজিতে ভালো। Yes, my friends are good in English. হ্যাঁ, আমার বন্ধুরা ইংরেজিতে ভালো। How are they good in English? তারা কিভাবে ইংরেজিতে ভালো? How are they good in English? তারা আমার বন্ধুরা ইংরেজিতে ভালো। How are they good in English? তারা কিভাবে ইংরেজিতে ভালো? They are good in English. তারা চর্চা করে ইংরেজিতে ভালো। Good you student? Yeah, are you a student? Yes, I'm a student. I'm a শিক্ষার্থী। Which school are you a student? I am student of model school. আমি model school একজন শিক্ষার্থী। তোমার স্কুল জনপ্রিয়? Yes, my school is popular. হ্যাঁ, আমার স্কুল জনপ্রিয়। Why is your থ্যাংক ইউ। ঠিক আছে, আর পড়তে হবে না, থ্যাংক ইউ। তো আজকে আমরা একটু মাইসেলফ নিয়ে কথা বলবো, যেটা আমি তোমাদেরকে পিডিএফ দিয়েছি এবং পড়ার জন্য বলেছি না, যে একবার একটু পড়ে রাখবে সো দ্যাট উই ক্যান ডিসকাস ইট ভেরি ইজিলি ইন দ্য ক্লাস। বাই দ্য ওয়ে, তারপরেও আমি একটু বলছি, দেখো প্রথমে একটা পার্ট আছে, আমি জানি না তোমাদের মধ্যে কে পিডিএফটা একটু দেখেছো বা দেখো নাই, তারপরও দেখো হাউ টু স্টার্ট আ প্রেজেন্টেশন। এটা খুব কমন কথা, যে কোনো প্রেজেন্টেশন শুরু করার আগে যদি আমরা এই অংশটুকু বলি তাহলে প্রেজেন্টেশনটা একটু শোনা যাবে সুন্দর, খুব অ্যাট্রাকটিভ লাগবে। এই কারণে তোমাকে এইটুকু যেভাবে হোক পড়ে মনে রাখতে হবে এবং প্রত্যেকটা টপিক বলার পূর্বে
আমরা এই অংশটুকু বলবো। যেমন দেখো, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, আপনারা কেমন আছেন? আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন, আশা করি আপনারা ভালো আছেন। আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি, অর্থাৎ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মাই নেম ইজ, তোমার নামটা বলেছো। অ্যাট ফার্স্ট, শুরুতে, আই উড লাইক টু থ্যাংক আওয়ার অনারেবল টিচার ফর গিভিং মি আ গ্রেট চান্স টু সেই সামথিং বিফোর ইউ, অর্থাৎ টিচারকে আমি ধন্যবাদ দিতে চাই সবার সামনে আমাকে বলার একটা বড় সুযোগ দেওয়ার জন্য। মাই টুডেস টপিক ইজ মাইসেলফ, আজকে আমার টপিক মাইসেলফ। নাও আই এম গোয়িং টু ডিসকাস দ্য টপিক, এখন আমি টপিকটি বলতে চলেছি। তবে এই অংশটুকু আজকে বলতে হবে এমন না, যদি পারো তাহলে বলবা, যেহেতু সকালে মানে বিকালে সরি দুপুরের দিকে পিডিএফ দিয়েছিলাম এবং বলেছি একবার দেখে রাখতে, যদি পারো ভালো, আর না পারলে এটা আজকে অ্যাভয়েড করো। বাট এটা কখন বলতে হবে সেটা আমি আবার বলে দেবো লাস্টে। তো এখন কি হয়েছে তাহলে, এই অংশটুকু ভালো করে আরেকবার খেয়াল করেছো। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন, আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। বাংলা অর্থ সহ লেখা আছে, মাই নেম ইজ ইমরান আহমেদ। অ্যাট ফার্স্ট, শুরুতেই, আইড লাইক টু থ্যাংক আওয়ার অনারেবল টিচার ফর গিভিং মি আ গ্রেট চান্স টু সেই সামথিং বিফোর ইউ, আমি স্যারকে ধন্যবাদ দিতে চাই আমাকে একটা বড় সুযোগ দেওয়ার জন্য। মাই টুডেস টপিক ইজ মাইসেলফ, নাও আই এম গোইং টু ডিসকাস দ্য টপিক। ডিসকাস মানে আলোচনা করা, অর্থাৎ এখন আমি আলোচনা আমার টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি। এবার আসো নিচের পয়েন্টগুলোর দিকে একটু খেয়াল করবো সবাই, কেমন এই পয়েন্টটা নিয়ে তোমরা কথা বলবো আজকে। যেমন প্রত্যেকটা টপিক মানে বলার পরে আমরা যে মাই সেলফ নিয়ে কথা বলতে হলে আমাদের শুরুতে যে জিনিসটা প্রয়োজন হচ্ছে আমার নাম। স্যার বুঝতে পারছি না। কোনটা বুঝতে পারছো না বাবা? কথা বোঝা যায় না নাকি? না বোঝা যাচ্ছে কিন্তু উপরের ওই ইয়াটা বুঝতে ও আচ্ছা পারিনি। আচ্ছা, না এটা দেখতে মানে এটার কথা বলছো, এই অংশটুকু? আসসালামু আলাইকুম। জি। ও আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্টেশন শুরু করার আগে বাংলাতে বলি না যে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দিয়েছেন, আমি আপনাদের সামনে কিছু বলতে চাই, আমার আজকের টপিকটা আমার সম্পর্কে বলা। তো এই অংশটুকু এখানে লেখা আছে, এটা হচ্ছে আজকে বলতে হবে না। আজকে তুমি যদি পারো বলবে, না হয় যেহেতু তুমি বুঝতে পারো নিছো এটা আজকে বলার দরকার নেই তোমার, কিন্তু এটা হচ্ছে বাসায় পড়তে হবে। বাসায় পড়ে এই অংশটুকু মনে রাখার চেষ্টা করতে হবে। স্যার বলো। হ্যাঁ। এটার একটি লাইন কি 5 বার করে পড়তে হবে? না না না, এটা 5 বার না, 5 বার পড়া শেষ। এটা তুমি যেই কবার পড়ে মনে রাখতে পারো সেই কবার পড়বা। এটা 5 বার না, এটা তোমার সাধারণ স্কুলে যেভাবে পড়া মনে রাখো সেভাবে পড়বা। প্রয়োজনে একটু বেশি বেশি পড়বা, এটা কয়েকবার পড়ে যাতে তোমার মনে থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি জি। পরে, আচ্ছা আমি আবার পরে তোমাদের বলে দিব কোন অংশ কতবার পড়বে বা কিভাবে হোমওয়ার্ক করবে, কেমন? এবার একটু খেয়াল করো দেখি। শুরু, আমি পারছি। আচ্ছা একটু মাইক্রোফোন অফ রেখো। শুরুতে আমি নাম বলবো, তাই না? অর্থাৎ তোমাদের সামনে মানে এই যে এক একজনের নাম আমরা শুনবো, সবার তো একটা করে নাম থাকে, আবার কারো দুটো নাম আছে। যদি দুটো নাম বলতে চাও, যে মাই ফুল নেম, তোমার পুরো নাম, আর নিক নেম, নিক নেম মানে ডাক নাম, তাহলে মাই ফুল নেম ইজ মা অ্যান্ড মাই নিক নেম ইজ, দুটো আলাদা আলাদা শব্দ, তাই না? মাই ফুল, যেমন মাই ফুল নেম ইজ ইমরান আহমেদ অ্যান্ড মাই নিক নেম ইজ ইমরান, দুটো নাম বলেছি। এরপরে ফ্রম বলবা, ফ্রম মানে স্যার, ফ্রম মানে থেকে, আমি কোথা থেকে বলছি বা আমি কোথাকার মানুষ, অর্থাৎ সবার তো দুটো অবস্থান থাকে, তাই না? কারোর জন্মস্থান এক জায়গায়, আবার কেউ অবস্থান করে এক জায়গায়। সো ঠিক তেমনি ফ্রম মানে থেকে। ধরো আই এম ফ্রম চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, বাট অ্যাট প্রেজেন্ট, এই যে অ্যাট প্রেজেন্ট, আমি কোথায় বাস করি দেখো, অ্যাট প্রেজেন্ট, আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা, মানে আমি ঢাকার উত্তরাতে বাস করি। হ্যাঁ, তার মানে এখানে দুটো অপশন পেয়ে গেলাম। প্রথমে নাম দেখেছো, 2 লাইন হয়ে গেছে কিন্তু। প্রথমে নাম বলেছি, মাই নেম ইজ ইমরান আহমেদ, আই এম ফ্রম চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা। এরপরে তুমি সাধারণ বর্ণনা, তোমার পরিচয় দিচ্ছ এবার। প্রফেশন, তুমি কি স্টুডেন্ট, তাহলে আমি স্টুডেন্ট লিখিলাম এখানে, আই এম আ স্টুডেন্ট। এরপরে তুমি কোন ক্লাসে আছো, ক্লাস বলবা, আই এম ইন ক্লাস 4 পড়তে পারো, কেউ 5-এ আছো, কেউ আবার 3-তেও থাকতে পারো। যেহেতু আমরা স্পোকেন শিখছি, সো এখানে আসলে আমাদের ক্লাস ওয়াইজ না, তোমরা সবাই ছোট 3, 4, 5-এর শিক্ষার্থী। তো একটু এটা নিয়েই মাথায় রাখবে যে আমরা প্রতিযোগিতা করছি না, আমরা সবাই শিখছি এখানে। এই কারণে কে 3-তে আছো কে 4-এ আছো, ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে তুমি একদম বেসিক লেভেল থেকে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করেছো। তাহলে কি আছে দেখো, স্টুডেন্ট বলেছি। আচ্ছা, তাহলে আই এম আ স্টুডেন্ট, আর স্টাডিং ক্লাস 4, এরপর তোমার স্কুলের নাম বলতে হবে। আচ্ছা, স্কুল কোন স্কুলে পড়ো, এই যে দ্য নেম অফ মাই স্কুল ইজ, তাহলে তোমার 6 লাইন শেখা হয়ে গেল। আবার দেখো, মাই নেম ইজ ইমরান আহমেদ, আই এম ফ্রম চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা।
I am a student. I study in class 4. The name of my school is, তোমার স্কুলের নাম বলবে। এরপরে আসো ফ্যামিলি নিয়ে আবার কিছু কথাবার্তা, লাইনগুলো একটু পয়েন্টগুলো প্রেজেন্টেশন আকারে মনে রাখতে হবে। আচ্ছা, প্রথমে তোমার ফ্যামিলি নিয়ে কি বলতে পারো, তুমি যতটুকু পারো স্যার ততটুকু বলো। প্রেজেন্টেশন মানে কি? বুঝিনি বাবা, কি বলছো? প্রেজেন্টেশন মানে কি? প্রেজেন্টেশন মানে উপস্থাপনা করা, কোনো জিনিস সম্পর্কে বলা, প্রেজেন্ট করা, উপস্থাপনা করা, বুঝতে পেরেছো? প্রেজেন্টেশন। জি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো ফ্যামিলি নিয়ে কথাবার্তা তুমি যতটুকু বলতে পারো, যেমন মনে করো এটা দিয়ে শুরু করতে পারো, আই হ্যাভ অ্যান এক্সেলেন্ট ফ্যামিলি, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার অ্যান্ড মি। মাই ফাদার্স নেম ইজ, এবার তোমার বাবার নাম বলেছো, তিনি কি করেন, মাই মাদার্স নেম ইজ, তিনি কি করেন। এবার যদি তোমার কোনো ভাই বোন থাকে তাহলে এই লাইনটা বলতে পারো, একটু পরে এটা পড়তে দিব, উই আর 2 সিবলিংস। এই যে দেখো, ভাইকে ব্রাদার বলে, বোনকে সিস্টার বলে, আর একসাথে সিবলিংস বলে। যেমন উই আর 2 সিবলিংস, আমরা 2 ভাই বোন। আই এম দ্য ফার্স্ট চাইল্ড, যদি প্রথম হও তাহলে বলতে হবে আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস। যদি তুমি সেকেন্ড চাইল্ড হও, আই এম দ্য সেকেন্ড চাইল্ড অফ মাই প্যারেন্টস। যদি তুমি শেষ সন্তান হও বলবে আই এম দ্য লাস্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস। আর যদি স্যার একা হই, একা হলে বলবা আই এম দ্য অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। I am the only child of my parents. এই যে, অর্থাৎ আমি আমার বাবা মার একমাত্র সন্তান। এরপরে পয়েন্ট কি আসবে, তোমার পছন্দ কি কি, মাই ফেভারিট, 3-4টা জিনিসের কথা বলবা, যেমন মাই ফেভারিট ফুড ইজ, মাই ফেভারিট কালার ইজ, মাই ফেভারিট সাবজেক্ট ইজ, এরকম 3-4টা কথা বলবা। ফাইনালি আই উড লাইক টু বি, এই যে কমন কিছু কথা, অর্থাৎ তুমি ভবিষ্যতে কি হতে চাও, আই লাইক টু বি এ ডক্টর অর ইঞ্জিনিয়ার অর এনি আদার থিংস, অর্থাৎ তুমি যা হতে চাও তুমি সেটা বলার চেষ্টা করবা। তো এই পার্টটুকু আমি এখন সরিয়ে রাখছি, কারণ কি আমরা এখন 1 মিনিট পড়বো, জাস্ট 1 মিনিট। ওকে, তোমাদের সামনে যে ওয়ার্ডস বা যে প্রেজেন্টেশনটা অর্থাৎ যে টপিকটা আছে, তোমাকে এখন এটা জোরে জোরে সবাই মাইক্রোফোন ওপেন করেই পড়বা, তোমার মতো করে 2 বার শেষ করবা, তারপরে আমি তোমাদের কাছে ধরবো, তোমাদেরকে যাবো এবং ধরবো। বলো, শুরু করো দেখি, 2 বার পড়ো, সবাই জোরে জোরে পড়ো। মাই নেম ইজ ইমরান, My পড়ো, name হ্যাঁ is সবাই পড়ো। Swara. I am originally from Kalinhat, but today I live Assalamualaikum. in How Kalinhat. are you? I hope I am all a are peace student and in fine. class I am also fine by the grace of I have an excellent family. There are also members in my family. My father's name is Service in my mother's name is Uma. She is a teacher. We have 2 siblings. I am the second child of my parents. My favorite food is rice and fish curry. My favorite game is Derby. My favorite color is red and my favorite color is white. I would like to be a doctor in future. Thank you. I am a student. I study in class 5. The name of my school is Bojipur Government Primary School. I have an excellent family. Here are 3 members in my family. My father's name is Ibrahim Khalil. He is my college teacher and my mother's name is Tahina Sukaran. He is a primary teacher. I have no sleep. I am the first favorite food is rice and fish curry. of my parents. And My favorite food is is mother. biryani. My favorite Black. game I is would like to be a cricket. doctor in future. My favorite person is my mother. My favorite color is black. I would like to be a doctor in future. Thank That's you. all আচ্ছা, আর for করতে হবে না। today. ওকে, তোমাদের সামনে আমি এই পয়েন্টগুলো রাখছি, যদি কারোর প্রয়োজন পড়ে দেখে নিও, অসুবিধা নেই। আর যদি কারোর প্রয়োজন না পড়ে তাহলে দেখার দরকার নাই। এবার স্যার কাকে আগে ধরবেন? আচ্ছা, তোমাদের নিচে হ্যান্ড রেজের একটা অপশন আছে, একটু খেয়াল করো, কারণ কে প্রস্তুত না আমি তো সেটা বুঝতে পারছি না। তাহলে বুঝতে হলে হ্যান্ড রেজের অপশনে যেতে হবে। দেখো, তোমাদের ফোনের বা ল্যাপটপের নিচে একটা হাতের ছবি আছে, এই যে হাত,
যদি হাত খুঁজে না পাও, স্যার হাত তো খুঁজে পাচ্ছি না, তাহলে দেখো পাশে 3টা ডট আছে, 3 ডট, অর্থাৎ হাতে টাচ করবা, হাত তুলতে পারবা, এইবার হাত উঠে থাকবে না, তাহলে কিন্তু দেখা যাবে না তোমাকে। অথবা এটা 3টা ডট, এই ডটে টাচ করবে। এবং কথা বলার সময় তোমরা অবশ্যই ক্যামেরা অন করে নিবা। ক্যামেরা অন ছাড়া কেউ কথা বলবে না। এই যে ক্যামেরা, অর্থাৎ তোমাদের ফোনে যে ক্যামেরা আছে, ক্যামেরাতে টাচ করবা, দেন we will see or will watch you and will enjoy your presentation. Now I'm going to start asking you. So জিজ্ঞেস করতে যাচ্ছি, চলো প্রথমে মাহিয়া হাত তুলেছো, মাহিয়া স্টার্ট, শুরু করো। আচ্ছা তোমার সামনে পয়েন্টগুলো রাখি আমি, যদি প্রয়োজন হয় দেখে নিও। আর আমরা যারা পরে বলবো স্টুডেন্টস, একটু মন দিয়ে শুনবা কেমন, যাতে শুনতে শুনতে হয়ে যায়, আর কেউ ভয় পাবে না কথা বলতে, ভুল গেলে আমি শুদ্ধ করে দেবো। বলো বাবা, শুরু করো, স্টার্ট। মাহিয়া বলো। Assalamualaikum. How are you? I hope you all are fine and fit. I am also fine. To the grace. না, বাই দা গ্রেস। একবার বলতে পারি? হ্যাঁ শিওর, বলো। Assalamualaikum. বলো। How are you? I hope you all are fit and fine. I am also fine by the grace of Almighty. At first, I would like to Thank. At first I would like to Thank. At first I would like to আচ্ছা, থ্যাংক বলেছি, ধন্যবাদ। থ্যাংক। At first I would like to thank our honorable teacher to giving me a great chance to say something before you. Okay. My today's topic is myself. Okay. Now I discuss the topic. My name is Nusrat Mahia. You can call me Mahia because it is my nickname. Okay. I am a student in class 6. Name of our school is Kalamida Govinda High School. I have a great family. Okay. There are 4 members in my family. I am the last siblings of my parents. Last My siblings, father's Baba, name is Muhammad siblings মানে Kabir ভাই বোন। Haladar. Last He is child a বলো। লাস্ট চাইল্ড হবে, আই এম দ্য লাস্ট সিবলিংস হবে না, আই এম দ্য লাস্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস। ইয়েস বলো, আই এম দ্য last child. My father's name is Muhammad Kabir Haladar. He is a businessman. My mother's name is Shamin Akhtar. She is a housewife. Okay. My favorite games is badminton. My favorite food is rice and chicken curry. My favorite person is my grandfather. ওকে। I would like to be a teacher in future because it is a backbone of nation. Thank you all for listening to me. বাহ, এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, এন্ড ইউর প্রোনাউন্সিয়েশনস আর অলসো ভেরি নাইস, তোমার উচ্চারণগুলো সুন্দর আছে। থ্যাংক ইউ अगेन। স্যার, আপনি যে একটা ভিডিও মেক করতে বলছিলেন না, আমি ওটা মেক করতে পারি না কারণ আমি আমার নানুদের বাসায় আছি। আচ্ছা বুঝতে, অসুবিধা নেই, এটা তো ফার্স্ট ক্লাস তোমাদের, সো এটা থেকেই তুমি ভিডিও মেক করা শুরু করবে, অসুবিধা নেই। হ্যাঁ, আমি বলে দিব আবার হোমওয়ার্কের বিষয়টা, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ মাহিয়া, থ্যাংক ইউ সো মাচ अगेन। ওকে, নেক্সট আইড লাইক টু কল বাবা, আলহাজ থেকে যুক্ত হয়েছে। হোয়াটস ইওর নেম? একটু নামটা লিখে নি বাবা। হোয়াটস ইওর নেম? আলহাজ গহির আলী থেকে। হোয়াটস ইওর নেম? কে আছো বাবা? আলহাজ গহির আলী জুনিয়র হাই স্কুল। একটু কথা বলো, মাইক্রোফোন ওপেন করো, দেখো নিচে। হ্যাঁ, ইয়েস, হোয়াটস ইওর নেম? My name is Rafia Tasnim. ও রাফিয়া, ওকে রাফিয়া, প্লিজ স্টার্ট, শুরু করি। ভেরি গুড, বলো। My name is Rafia Tasnim. ওকে। I am from Lalmonihar district. ওকে। At present, I live Hatibandha. ওকে। I am a student in class 3. ওকে। My school's name is Magpie Pre-Cadet and Kindergarten, Hatibandha. ওকে। My family is a excellent family. ওকে। I have one brother and one sister. I am the second child of my parents. ওকে। My family is a 5 members. ও না না, এটা এইভাবে বলো, দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। There are 5 members in my family. ওকে, তারপরে? My favorite food is হ্যাঁ, rice and hilsa fish. বাহ, ওকে। My favorite color is white and black. ওকে। I would like to be a doctor in future. এই তো ভালো বলেছো। আচ্ছা, ফাইনালি ওই কথাটা বলো দেখি, দ্যাটস অল ফর টুডে। বলো, দ্যাটস অল ফর টুডে, আমার সঙ্গে বলো, দ্যাটস অল ফর টুডে। হ্যাঁ, That's all for today. থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি। Thank you for listening to me. ইয়েস, ঠিক আছে, থ্যাংক ইউ রাফিয়া, ওয়েল সেড, ভালো বলেছো তুমি।
থ্যাংক ইউ এগেন ওকে ইনায়া ইজ গোয়িং টু স্টার্ট ইনায়া বলো আমরা যারা বলে ফেলেছি মন দিয়ে শুনবা যেন জিনিসটা একদম মগজে সেট আপ হয়ে যায় বলো ইনায়া স্টার্ট প্লিজ বাবা Assalamualaikum. Assalam. How are you? I hope you all are fit and fine. I am also fine by the grace of Almighty. Okay. My name is Ina Sultana and I would like to thank our honorable teacher Okay. For for giving me a great chance to say something before you. My today's topic is myself. Now I'm going to discuss this topic. Okay. My name is Inaya Sultana. I am originally from district Dhaka. Okay. At present, I live at Jinaida. Okay. I am a student. I study in class 5. Okay. The name of my school is Bachitala Government Primary School. I have an excellent family. There are 3 members in my family. My father's name is Ibrahim Khalil. He is a college teacher. My mother's name is Tahmina Sultana. She is a primary teacher. Okay. I have no siblings. I am the first child of my parents. Okay. My favorite food is biryani. Okay. My favorite game is football. My favorite person is my mother. Okay. My favorite color is blue. Okay. I would like to be a scientist in future. That's all for today. Thank you all for listening. Excellent. Thank you. অনেক সুন্দর বলেছো and with good pronunciation. সুন্দর উচ্চারণ. Thank you ইনায়া. Okay, next যাবো সামিহা. Start. বাহ সুন্দর বলছো বলো সামিহা অবশ্যই সবাই ক্যামেরা অন করে বলবা হ্যাঁ তাহলে কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে বলো বাবা Dear audience, Assalamualaikum. My name is Samiha. I read in class 4. My school's name is Kortua Collectorate Adarsh Shikha Niketan Panchagod. তারপরে There are 4 members. আই এম ফ্রম বলনি তো তুমি কোথাকার মানুষ এবং বর্তমানে কোথায় আছো সেটা এক লাইন বলো আই এম ফ্রম Panchagod. ইয়েস হ্যাঁ and My father's name is Shohel Rana. He is a doctor. My mother's name is Moshumi. She is a housewife. okay. There are 4 members in my family. My favorite food is biryani. My favorite game is badminton. Okay. My favorite color is purple. I will be a doctor. Please play for me. Okay. Thank you all. Okay, for listening to me. Thank you all for listening to me. ঠিক আছে সামিয়া থ্যাংক ইউ এগেইন খুব ভালো বলেছো তুমি অনেক ভালো করছো সবাই এভরিওয়ান ইজ ডুইং সো গুড বাই দ্য ওয়ে হু ইজ ইন্টারেস্টেড নেক্সট ওকে ইউ ক্যান রেজ হ্যান্ডস নো ওয়ারিস ভয়ের কিছু নেই ওকে আই এম হিয়ার টু টিচ ইউ ভুল গেলে আমি তোমাদের শেখাবো ভয় পেও না আচ্ছা বাবা এমডি রাকিব থেকে যুক্ত হয়েছো টেল মি ইওর নেম প্লিজ ফ্রম রাকিব কে যুক্ত হয়েছো এন্ড স্টার্ট স্পিকিং এন্ড সে অ্যাবাউট ইয়োরসেলফ চেষ্টা করো নো প্রবলেম এর পয়েন্ট আছে দেখে দেখে বলো ওকে বলো বা হ্যাঁ Assalamualaikum. ওয়া আলাইকুম আসসালাম Okay. How are you? I'm fine, thank you. I hope you all are fine and fit and fine. Okay. I'm also fine By the grace of Almighty, or by the grace by of the grace of Almighty. yes. My name is Emily Rakib. Okay. তারপরে তারপরে At first, না ওই যে কোথায় বলো বলো at first বলো at first I would like to thank I would like to thank for our honorable teacher for giving to me the great chance okay to say something before you. okay My today's topic is myself.
now I am going to tell about. ওকে My name is Abdi Rakib. ওকে তারপরে I am originally from Faridpur district. ওকে তারপরে At present, I live at Gopalpur Christian Mission. I am a student at reading class 4. ওকে My school name is Pulshen School and College. ওকে তারপরে তারপর ফ্যামিলি নিয়ে বলো আই হ্যাভ অ্যান এক্সেলেন্ট ফ্যামিলি বলো আই হ্যাভ অ্যান শুনতে পাচ্ছি না রাকিব নট ওয়াচিং আর নট লিসনিং টু ইউ তোর মাইক্রোফোন অফ হয়ে গেছে মাইক্রোফোন ওপেন করো হ্যাঁ বলো I have an excellent family. হুম We are 2 siblings in our family. ওকে I am the first child of my parents. ওকে ফাইন তারপরে My favorite food is fish and rice curry. ওকে My favorite color is black. My favorite game is cricket. And my favorite person is mother. তারপরে I want to be a doctor in future. ওকে Thank you all for listening me. আচ্ছা ফর লিসেনিং টু মি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভালো বলেছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বাবা শাকিল খান থেকে তোমার নামটা কি লিখলাম নাম কোথায় গেল শাকিল তো লেখা আছে হ্যাঁ বলো শুরু করি বাবা শাকিল খান থেকে স্টার্ট স্পিকিং অ্যাবাউট ইয়োরসেলফ ইয়েস বলো Assalamualaikum. How are you? I hope you all fit and fine. I am also fine by the grace of Almighty. My name is Araf. I would like to thank our honorable teacher for giving me a great chance. I said something before. Before you. I put the topic is myself. Now I'm going to discuss. I'm 10 years old. I'm reading class 4. My original district is Bibaria district. Now I live in Dhaka. And my father name is Shakil. He is a policeman. My mother name is Arna Sultana. He is a housewife. My favorite food is chicken and my favorite game is cricket. My favorite color is black. My favorite color is black. Okay. My favorite. I have an excellent family. There are 4 members in my family. Okay. I have one siblings. Okay. তারপরে One siblings. তারপরে তুমি কি বড় নাকি ছোট তাহলে সেটা বলো আই এম দা I am the first child of my parents. of my parents. ওকে তারপরে I would like to be a doctor in future. ওকে তারপরে তারপরে তারপর কি বলবা দ্যাটস অল ফর টুডে That's all for today. থ্যাংক ইউ ফর Thank you for লিসেনিং টু মি listening to me. ইয়েস থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আরাফ চেষ্টা করেছো অসংখ্য ধন্যবাদ আচ্ছা এবার যাচ্ছি আমি নিশি বলো স্টার্ট করি নিশি হ্যাঁ বলো Assalamualaikum. My name is Nishi. My original from is Bikrapur. ওকে তারপরে এট প্রেজেন্ট In Unosuturbaji City Bazar, Dhaka. I am a student. I read in class 6. My school name is Ajipur Government Girls School and College. ওকে I have a excellent family. ওকে There are 4 members in my family. I am a 2 sibling in my family. না এটা হবে উই আর টু সিবলিংস এবার তুমি কত বড় নাকি ছোট সেটা বলো আই এম দ্য বলো আই এম I am the last child in my family. ইয়েস আচ্ছা তারপরে My favorite food is rice and chicken curry. My favorite game is football. ওকে তারপরে বলো হ্যাঁ
My favorite color is pink. ওকে, আর কি হতে চাও সেটা ভবিষ্যতে বলো। I would like to be, I would like to be doctor. ওকে, তাহলে লাস্টে কি বলবা? That's all for today, এটুকু বলো, That's all for today. That's all for today. Thank you for listening to me. Thank you for listening to me. আচ্ছা, থ্যাংক ইউ ফর লিসনিং টু মি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কে বাকি আছো বাবা? ইজ দেয়ার এনিবডি লেফট? আরো কয়েকজন স্টুডেন্ট আছে কিন্তু তারা তো আজকে জয়েন করলো না। আচ্ছা, বাই দ্য ওয়ে, সমস্যা নেই। আচ্ছা, তোমাদের কিন্তু কালকে ক্লাস আছে, কেমন? শনি সোম বুধবার তোমাদের ক্লাস, আর আজকে ফ্রি ছিলাম এই জন্য ভাবলাম যে এই লেসনটা পড়াই। বাই দ্য ওয়ে, আর কেউ বাকি আছো বলতে? আর তো কাউকে দেখছি না, মনে হয় সবাই বলেছো। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস বোঝাবো, তার আগে একটু হোমওয়ার্কটা আরেকবার একটু তোমাদের ক্লিয়ার করি, কেমন? একটু আমাকে সময় দিবা। আচ্ছা, তোমাদেরকে আমি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করেছি, অর্থাৎ মেন গ্রুপে পাশাপাশি ল্যাঙ্গুয়েজ ক্লাবে দুইজন বাকি আছো অ্যাড করতে, তাই না? আচ্ছা, আমি অ্যাড করে নেব, দুজনকে অ্যাড করি না এখনো। আচ্ছা, আমি ক্লাসের শেষে আমি অ্যাড করে নেব, সম্ভবত ইনায়া আর একজন বাকি আছো, বাইরে আমি অ্যাড করে নিচ্ছি কিছুক্ষণ পরে। তো এখন ওখানে তোমরা হোমওয়ার্ক গুলো দিবা। স্যার কিভাবে দিব? খুব মন দিয়ে শুনবা, কেমন? অর্থাৎ এই যে প্রেজেন্টেশন আছে, এই মানে এই প্রেজেন্টেশন যে টপিকটা থাকে, টপিক বাদে উপরের যে অংশটুকু, উপরের অংশটুকু অডিও করতে হবে। স্যার কিভাবে অডিও করতে হবে? তোমাদের সবার ফোনে অডিও রেকর্ডার আছে, সবার ফোনে, এখন খুঁজতে গেলে সময় লাগবে, তোমার ফোনে সবার ফোনে থাকে। সো অডিও রেকর্ডারটা ওপেন করবা, ওপেন করে তোমার ফোনের হোয়াটসঅ্যাপ থেকে পিডিএফটা ওপেন করবা, সহজ, একদিন বা একবার করলেই এটা বুঝে ফেলবা। এরপরে অডিও রেকর্ডটা চালু করে আমরা ক্লাসে কয়বার করে পড়েছি? 5 বার করে পড়েছি। সো প্রত্যেকটা লাইন 5 বার করেই তোমাকে পড়তে হবে। এই প্রত্যেকটা লাইন ধরে 5 বার করে পড়বা, হ্যাঁ? 5 বার করে পড়ে দেখো, এখানে 10টা লাইন আছে, তাহলে 5 বার করে পড়লে অনেকবার পড়া হবে। চেষ্টা করবা স্পষ্ট করে কিন্তু একটু দ্রুত পড়ার, তাহলে ভালো হবে। তো যাই হোক, ওয়ার্ডগুলো যখন তোমার অডিও হয়ে গেল, সেভ করে ল্যাঙ্গুয়েজ ক্লাবে সেন্ড করে দিবা, হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা পড়েছি ছোট ছোট, এবার দ্বিতীয় অডিওতে কি করবা দেখো, ছোট ছোট বাক্য পড়েছো তাই না, একবার করে, এটা কিন্তু 5 বার করে না। আই এম গুড, আমি ভালো, উই আর গুড, আমরা ভালো, ইউ আর গুড, তুমি ভালো, ইউ আর গুড, তোমরা ভালো, হি ইজ গুড, সে ভালো, শি ইজ গুড, সে ভালো, দে আর গুড, তারা ভালো, ইট ইজ গুড, ইহা ভালো। এইভাবে প্রত্যেকটা লাইন তোমাকে পড়তে হবে। আচ্ছা, এটা গেল। থার্ড নম্বর অডিওতে গিয়ে তুমি এই সেন্টেন্স 5 বার করে পড়েছো, সো 5 বার করে পড়বা। সো এটা পড়তে তোমাদের সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ, এর বেশি সময় লাগবে না। তুমি যদি সকালের দিকে একটু পড়ো বা দুপুরেই পড়ো বা যখনই সময় পাও একটু পড়লে এটা সর্বোচ্চ 10 মিনিটস টাইম লাগবে, বা ক্লাসের পর আজকে যদি ফ্রি থাকো রাত্রেবেলা একটু কমপ্লিট করে রাখলে। আর আগামীকালকে ক্লাসের আগে, আচ্ছা, ভিডিও মেকিং এর যে বিষয়টা হয়েছে ভালো করে বুঝবা, কেমন? এই যে এখান থেকে শুরু করে পুরোটা ভিডিও স্যার মুখস্থ করতে হবে নাকি? না, মুখস্থ করতে হবে না। মাইসেলফ যেভাবে বলেছো তাতে অলরেডি তোমরা শিখে ফেলেছো মাইসেলফ। সো এটাতে আর সময় দিতে হবে না, অতটা সময় দিতে হবে হাউ টু স্টার্ট আ প্রেজেন্টেশন। অর্থাৎ এই জিনিসটুকু কয়েকবার পড়ে সুন্দর করে তুমি চেষ্টা করবা না দেখে বলার, অর্থাৎ এই অংশটুকু, অর্থাৎ আমি যে ভিডিওর কথা বলছি এটা দেখে বলা যাবে না, না দেখে বলবা, যতটুকু হয়, ভুল হোক কোনো সমস্যা নেই, তুমি চেষ্টা করো ক্যামেরার সামনে দাঁড়াতে, তাহলে আস্তে আস্তে তুমি সাহসী হবে। আর এই সাহস আনার জন্যই মূলত ভিডিও প্র্যাকটিসটা করা। তাহলে এই পুরোটা ভিডিও করতে হবে টপিক, এবং উপরের টুকু অডিও করতে হবে। আচ্ছা, হোমওয়ার্ক বোঝনি এমন কেউ আছো? আমার, হ্যাঁ বলো বলো। ইয়েস, কালকে কি ক্লাস আছে? হ্যাঁ কালকে ক্লাস আছে তো, হ্যাঁ অফকোর্স কালকে ক্লাস আছে, শনি সোম বুধবার তোমাদের ক্লাস হচ্ছে, শনি সোম বুধবারের ব্যাচ, কেমন? অর্থাৎ কালকে ক্লাস আছে, অর্থাৎ সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ক্লাসটা কাল হবে। বলো বাবা, শুনতে পাচ্ছি কি ডাকছো? হ্যাঁ হ্যাঁ, স্যার কালকে কয়টায়? কালকে তোমাদের রুটিন 7টার সময়, তোমাদের শনি সোম বুধবার, তবে এই সপ্তাহের মধ্যে এটা হয়তো 7টা 15 হতে হবে, কারণ আজান হচ্ছে প্রায় 6টা 50, নামাজ পড়তে হচ্ছে 6টা 47 আজান হচ্ছে, আজান শেষ হচ্ছে। তো যাই হোক, হয়তো এই মধ্যে 7টা 15 যাবো, হ্যাঁ, যেমন 7টা থেকে 7টা 15, যেমন মাগরিবের নামাজ তোমরা অনেকেই পড়ো, তো এই সুবাদে আসলে মাগরিবের পর পরে ইনশাল্লাহ আমরা পড়বো, এবং সময়টা এটা ঠিক থাকবে 7টা থেকে 8টা, আপাতত হয়তো 2-3টা ক্লাস পরে আমরা 7টা 15 যাবো। বলো বাবা, আর কোনো প্রশ্ন? হ্যাঁ বলো। ইয়েস, স্যার, আমরা যদি একটা ওয়ার্ড 5 বার করে পড়ি তাহলে তো মানে উচ্চারণটা একটু অস্পষ্ট হয়ে যাবে। না না না, তুমি স্পষ্ট করে পড়বা, যেমন ডু করা, ডু ডিড ডান। এবার আমরা তো ক্লাসে প্রতিযোগিতা করেছি, কিন্তু তুমি যখন পড়বে তখন তো প্রতিযোগিতা করবে না, তখন স্পষ্ট করে পড়বা। বুঝতে পেরেছো? স্যার, তাহলে যে অনেক সময় লাগবে। না না না, এটা 2-2.5 মিনিট টাইম লাগবে, কি বলো?
তোমার এটা সর্বোচ্চ 2.5 মিনিট টাইম লাগবে, এর বেশি লাগবে না। এখানে যারা আছো তোমরা কারোর এই ওয়ার্ড মিনিং ঘড়ি ধরে পড়লেও 2.5 মিনিট পার করতে পারবে না। আর এটা পড়তে সর্বোচ্চ 2 মিনিট লাগবে, 2 মিনিটের কমও লাগতে পারে। আর এটা পড়তে সর্বোচ্চ লাগবে 3 থেকে 3.5 মিনিট। মানে এই হোমওয়ার্ক যদি কেউ মন দিয়ে করো তাহলে এইটুকু পড়তে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট টাইম লাগবে। কালকে করলেই বুঝতে পারবা। বুঝতে পেরেছো? এটা পড়তে স্যার হ্যাঁ আপনি হ্যাঁ। যদি প্রশ্নটা একবার বলে দিতেন তাহলে একটু ভালো হতো। কোনটা বাবা? এটা কি বলবো একবার? বুঝিনি। ওই যে হ্যাঁ হ্যাঁ। 3 নম্বরে ড্রিঙ্ক যেটা আছে। 3 নম্বর, ও আচ্ছা, এটা কত বলছো? হ্যাঁ অফকোর্স, ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক, এটা হচ্ছে ড্র্যাঙ্ক, এটা হচ্ছে ড্রাঙ্ক, মাঝখানে এটা ড্র্যাঙ্ক, আর এটা ড্রাঙ্ক। বুঝতে পেরেছো? এটা হবে, এটা হবে। বুঝেছো তুমি বাবা? যা কোথায় গেল বাবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 5 বার করে পড়বা, বেশি সময় লাগবে না। হোমওয়ার্ক আমি জানি অল্প সময় লাগবে, কারণ এই হোমওয়ার্কগুলো এভাবে দেওয়া। আর এই ভিডিও করতে দেখবা যে এইটুকু পড়তে তোমাদের একটু সময় লাগবে, তবে চেষ্টা করো একদিনে হোমওয়ার্ক কেউ কমপ্লিট করতে পারবে না, কারণ তোমাদের পড়া থাকবে 10 মিনিট করে সময়, এটা বের করে তোমাদের অনেক সময় মুশকিল হয়ে যায়। এই জন্য পড়াটা 2 ভাগে ভাগ করবা। অর্থাৎ ধরো আজকে তো, কালকে তো ক্লাস আছে, তো কালকের মধ্যে তুমি পড়াটা একটু প্রথম দিন একটু কষ্ট করো, কিন্তু তারপর থেকে আর কষ্ট করতে হবে না। একদিন অডিও করবা, একদিন ভিডিও করবা, তাহলে প্রতিদিন 10 থেকে 12 কি হাইয়েস্ট 15 মিনিট সময় তুমি স্পেন্ড করলেই তোমার হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়ে যাবে। এই আর কি। যাক, আজকে উপস্থিতি কম, অনেকে এক্সপেক্ট করেছিলাম যে বাকি এই করবে আর কি, জয়েন করবে বাই দ্য ওয়ে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে বাবা? জিজ্ঞেস করতে পারো, যেহেতু ফার্স্ট ক্লাস এবং অনেকের কনফিউশন থাকতে পারে, থাকলে আমাকে জিজ্ঞেস করো প্লিজ। স্যার ওখানে যে ইয়াগুলো আছে পুরোটাই কি মানে ভিডিও করব নাকি অর্ধেক ভিডিও অর্ধেক অডিও করব? হাই হাই, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি ক্লাসের সময় মনোযোগ দিবা। আমি দেখো, আমি বারবার কথা বলবো, কিন্তু একই কথা রিপিট হলে তখন কিন্তু একটু খারাপ লাগবে, কারণ আমি কথাগুলো বলেছি। দেখো আমি কি বলেছি, দাঁড়াও একটা সেকেন্ড। মাহিয়া বলো দেখি, হোমওয়ার্কের কোন অংশটুকু অডিও করবে? আমি শুরুতেই বলেছি কোনটা ভিডিও করবে, বলো তো মাহিয়া। হ্যাঁ তুমি একটু বলে দাও দেখি। ফার্স্টে ডু ডিড আছে এগুলো হচ্ছে রেকর্ড করতে হবে। তারপরে তারপর আর ইউ স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ, এটা প্যাসেজের মতো রেকর্ড করতে হবে। আর তারপরে মাইসেলফ অ্যাবাউট ইয়োরসেলফ ওটা হচ্ছে তোমার ভিডিও মেক করতে ভিডিও হবে। মেক করতে হবে। ওকে, শোনো বা, আমি কিন্তু প্রথমে বলেছি এই অংশটুকু বাদে, অর্থাৎ এই প্রেজেন্টেশন টপিক বাদে, স্যার একটু শেষ করি। প্রেজেন্টেশনটা তোমরা এই যেটা ভিডিও, অর্থাৎ নিচের এটা ভিডিও করবা টপিকটা, আর উপরের গুলো অডিও করতে হবে। অর্থাৎ আমি কিন্তু একই কথা বারবার বলতেও ভালো লাগবে না বুঝলে, কিন্তু একই জিনিস। অর্থাৎ একটু আগে বলেছি, এখনই বোঝনি, তার মানে তুমি মনোযোগী ছিলে না ক্লাসে। আচ্ছা, আরেকবার ফাইনালি বলছি, ওয়ার্ড মিনিং অডিও করবা, এই ছোট ছোট সেন্টেন্স গুলো অডিও করবা, কোশ্চেন আনসার গুলো অডিও করবা, আর এই প্রেজেন্টেশন অর্থাৎ যেটা দিয়ে তুমি টপিক বললে এটা ভিডিও মেক করবা। এবার কি বুঝতে পেরেছো বাবা, যে আমাকে জিজ্ঞেস করেছিলে তোমাদের নাম? স্যার হ্যাঁ বলো। স্যার একবারে নিচে যে প্রেজেন্টেশনটা আছে হ্যাঁ হ্যাঁ ওটা কি মানে একটু ওই যে দিস টপিক না, হ্যাঁ নাও আই অ্যাম গোয়িং টু ডিসকাস দিস টপিক এই পর্যন্ত কি ভিডিও করব নাকি নিচেরটুকুও করব? এটা পুরোটা ভিডিও করবা, পুরোটা না দেখে ভিডিও করবা, পুরোটা। স্যার হ্যাঁ একবারে মানে নিচ পর্যন্ত একবারে? হ্যাঁ, একবারে নিচ পর্যন্ত ভিডিও করবা, এই পর্যন্ত ভিডিও করবা। ওকে আচ্ছা, এটা না দেখে ভিডিও করবা, স্যার। প্রথমে কয়েকবার পড়ে তারপর না দেখে ভিডিও করবা। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ স্যার আমার ফোনে না 2% চার্জ আছে, আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমরাও ক্লাস শেষ বাবা, আমরা এখনই কিছুক্ষণ পরে আমরা ক্লাস শেষ, তুমি লিভ নিয়ে নাও, সমস্যা নেই। আচ্ছা রাকিব, কি তুমি ক্লিয়ার হয়েছো? Okay. পুরোটা ক্লিয়ার হতে পেরেছো রাকিব? নাকি আমাকে কে জিজ্ঞেস করছো? স্যার। আমি মানে কে জিজ্ঞেস করছো আমাকে? আমি তো বুঝতে পারছি না, তোমাদের নাম চিনতে আমার 2-1 দিন সময় লাগবে কেমন। আচ্ছা, কে যেন জিজ্ঞেস করলে আমি বুঝতে পারছি না বাবা, ওই যে থেকে রাফিয়া। রাফিয়া, তুমি কি বুঝতে পেরেছো হোমওয়ার্কের বিষয়টা রাফিয়া? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো আবার ফাইনালি বলছি, এই হাউ টু স্টার্ট আ প্রেজেন্টেশন থেকে একদম মাইসেলফ যেটা পড়েছি আমরা ক্লাসে বলেছি, এটা হচ্ছে ভিডিও করবা না দেখে। আর এই উপরে যেটুকু পড়েছি আমরা, ওয়ার্ড মিনিং, ছোট ছোট বাক্য এবং কোশ্চেন আনসার, এটা অডিও করবা। এবং এই প্রথম ক্লাসে একটু প্রেশারটা নিবা, কালকের মধ্যে হোমওয়ার্ক গুলো করবা। এরপরে প্রত্যেকটা ক্লাস 2 ভাগে ভাগ করবা, আমি বুঝিয়ে দেবো, ওকে, ডোন্ট ওয়ারি।
প্রতিদিন আমার যতটুকু হোমওয়ার্ক থাকবে হাইয়েস্ট 10 থেকে 12 মিনিট বা ঊর্ধ্বে 15 মিনিট, এর পরে তোমার কখনো যেতে হবে না। বাট যারা দ্রুত পড়তে পারো, তোমাদের অবস্থা সবার ভালো মাশাআল্লাহ, প্রেজেন্টেশন নিয়ে বিভিন্ন ক্লাসের তো নেই। ও আরেকটা কমন কথা না বললেই নয়, তোমাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করেছি বা দু একজন অ্যাড করবো আরো, ওখানে আমার বিভিন্ন সেকশনের শিক্ষার্থী আছে। সো অন্যদের পড়া দেখে কনফিউজড হবে না, স্যার ওরা তো এটা বলতেছে, আমরা এটা কেন বলছি, কারণ ওটা আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব, ওখানে অনেক শিক্ষার্থী আছে, ওখানে তো আমি লিঙ্ক দেই না, ওখানে শুধু সবাই পড়া দেয়, আমি চেক করি। এই জন্য ওই গ্রুপটা সবার জন্য একটা কমন গ্রুপ। বাট তোমাদের গ্রুপে তোমরা কয়জনই ক্লাস করবা, 20 স্টুডেন্টস, তোমরা 20 জন বা 20 জন স্টুডেন্টই তোমরা ক্লাস করবা। তো যাই হোক, ওটা হচ্ছে কমন একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেখানে শুধু আমি পড়াগুলো নেই, ওটা দেখে কেউ কনফিউজড হবে না। আচ্ছা, ভেরি গুড। যাই হোক, আজকে ক্লাসটি আমরা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তাহলে কালকে আমি 7 PM তোমাদের লিঙ্ক দেবো, ইনশাল্লাহ জয়েন করবে, তার আগে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ফেলো। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। Thank you so much for your time. Walaikum assalam and good night. Walaikum assalam. Thank you. Walaikum assalam. Walaikum assalam. Walaikum assalam.